আমাকে ঢাকা 18 আসনে বিএনপির একজন প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। সেই কারণে আমি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা যারা মিডিয়ার কর্মীরা আছেন দীর্ঘদিন এই বাংলাদেশের একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে যে 5ই আগস্ট আমরা বিজয় লাভ করেছি, আপনারা জনগণ এবং দলের নেতাকর্মীর পাশাপাশি আপনারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। এবং আমি মনে করি আপনি যে প্রশ্নটি করেছেন, আপনারা মিডিয়ার কর্মীরা যদি আমাদের পাশে থাকেন, জনগণ আমাদের পাশে আছে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি কোনো চ্যালেঞ্জ দেখছি না। সেটা হলো আমরা একটি ভালো নির্বাচনের জন্য, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, যে নির্যাতন নিপীড়িত হয়েছি, যে গুম খুনের শিকার হয়েছি, প্রতিটা ঘটনা আমরা আগামী ফেব্রুয়ারিতে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং একটি নির্বাচিত সরকার আসে তাহলে প্রতিটি এই দুর্ঘটনার অবসান ঘটবে। আমি দুর্ঘটনা বললাম এই কারণে, রাষ্ট্র যেভাবে জনগণের উপর নির্যাতন নিপীড়ন করেছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা যেভাবে জনগণের উপর নির্যাতন করেছে, সেই নির্যাতন থেকে জনগণ মুক্তি পাবে এবং ভোটাধিকার ফেরত পাবে। সেই কারণেই আমি মনে করি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন করতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমরা সেই স্লোগানে বিশ্বাসী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 177 ঢাকা 4 থেকে আমি বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন, আমি কিছুক্ষণ আগে আমার মনোনয়ন জমা দিয়েছি। আমার ঢাকা 4 তথা শ্যামপুর কদমতলীর মানুষ বিগত বছরগুলিতে একেবারেই নাগরিক সুবিধা বঞ্চিত। এখানে 3,62,502 জন ভোটার আছে, কমপক্ষে 10 লক্ষের কাছাকাছি মানুষ বসবাস করে। অথচ আমাদের এই এলাকায় আমাদের সন্তানদের জন্য একটি খেলার মাঠ নেই, একটি জেনারেল হাসপাতাল নেই, কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। আজকে কবরস্থানের সংকট দেখা দিচ্ছে এবং একটি বড় সমস্যা হচ্ছে আমাদের এলাকার যুগের পর যুগ ধরে আমাদের এলাকার জলবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এলাকার একটি বড় অংশকে গত প্রায় 8-9 বছর আগে ফ্যাসিস্ট সরকার তারা খাসমহল হিসেবে ঘোষণা করেছে। তো সেইখানেও অনেক সমস্যা তৈরি হচ্ছে, পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে এটার কারণে। এছাড়া আমাদের এলাকার একেবারে মাদকে সয়লাভ হয়ে গেছে, কিশোর গ্যাংয়ের অনেক উৎপত্তি আছে, সেখানে নারীরা নিরাপদ নয়। একটি সুন্দর নিরাপদ বাসযোগ্য ঢাকা 4 গড়ার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। বিগত 18 বছর যাবৎ মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে ফ্যাসিস্ট সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থী, আমি রাত দিন পরিশ্রম করব মানুষের প্রত্যাশা পূরণে এবং এলাকার যত সমস্যা আছে সেই সমস্যাগুলি এলাকার মানুষকে সামনে নিয়ে তাদেরকে পাশে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমরা এই সমস্যাগুলি সমাধানে কাজ করে যাব। ধন্যবাদ সবাই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমি এলাকার সন্তান, আমি দীর্ঘদিন বিগত 18 বছর যাবৎ অনেক লড়াই সংগ্রাম করেছি, বারবার কারাবরণ করেছি এবং কারাবরণ করার পরে মুক্তি পাওয়ার পরে আবার রাজপথে ফিরে গেছি। রাজপথে ফিরে যাওয়ার একটি মূল বিষয় ছিল যে আমার এলাকার মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল, সব সময় তারা আমাকে সহযোগিতা জুগিয়েছিলেন, আমাকে সাহস দিয়েছিলেন এবং এলাকার মানুষের সুবিধা অসুবিধাগুলি আমি জানি। আমি ছোটবেলা থেকে সেখানে বেড়ে উঠেছি। আমার বাবা সেই এলাকার সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ওই এলাকার যত উন্নয়ন হয়েছে, যত শিক্ষা প্রতিষ্ঠান, আপনার যত মসজিদ মাদ্রাসা, ব্রিজ কালভার্ট, যত রাস্তাঘাট আছে বিএনপির আমলেই হয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে বিএনপির আমলে। বিগত 18 বছর একেবারেই কিছু হয়নি। সো মানুষ অনেক আকুল বসে আছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই প্রতিষ্ঠিত সরকার মানুষের কাছে দায়বদ্ধ থাকবে এবং তারা তাদের কর্মকাণ্ডে দুর্নীতিমুক্ত থাকবেন এবং স্বচ্ছতা নিশ্চিত করবেন। তেজগাঁও, রমনা এবং শিল্পাঞ্চল এলাকার শ্রমজীবী মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হওয়ার জন্য আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা এমনই একটা ভয়ার্ত এবং আতঙ্কময় পরিস্থিতিতে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আপনারা দেখেছেন যে সংসদ সদস্য প্রার্থীদের উপরে গুলি করে হত্যা করা হয়েছে
আজকে গোটা বাংলাদেশ একটা ভীতিকর অবস্থা, আইন শৃঙ্খলার চরম অবনতি এবং এই সরকারের যেভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আমরা চেয়েছিলাম তা করতে ব্যর্থ হয়েছে সরকার। তারপরেও আমরা রাজনীতি করি, রাজনীতির স্বার্থে আমরা নমিনেশন সাবমিট করেছি। এখন দেখার অপেক্ষায় যে তারা কতটুকু পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আমরা বারবার বলেছি যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করুন, বৈধ অস্ত্রগুলোকে সরকারের নিয়ন্ত্রণে নিন, কিন্তু তার কোনো আলামত আমরা কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে দেখি না। আপনারা দেখেছেন যাদের যেই সমস্ত পতিত স্বৈরাচার তারা কিন্তু এখনো তাদের দিব্যি তারা দিনে দুপুরে আসামিরা ঘুরে বেড়াচ্ছে। এখনো তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকির মধ্যে আমাদেরকে রেখেছে এবং আমরা যারা বিশেষ করে বড় বড় জোটের বাইরে নির্বাচন করছি, আমরা আমাদের জন্য আরো বড় বড় সমস্যা। আমাদের নেতাকর্মী এবং আমাদের প্রার্থীদেরকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইলে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে সরকারের কোনো প্রার্থীকে নিরাপত্তা না দিয়ে 18 কোটি জনগণের নিরাপত্তা জোরদার করা দরকার। এই সরকারের কাছে আমাদের তেমন কোনো প্রত্যাশা নাই, শুধুমাত্র একটা ভালো নির্বাচন চাই।